আসসালামু আলাইকুম। এটা একটা সিলিং ফ্যানের কয়েল। এটা হচ্ছে বিআরবি একটা সিলিং ফ্যানের কয়েল 56 ইঞ্চি। তো এই সিলিং ফ্যানের কয়েলটা আমি বাদাই করছি। এটা কেমন হয়েছে বাদাই করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই জায়গায় দুইটা বিশেষ, এটা হচ্ছে আমি এখানে বানিশ কিন্তু প্রচুর পরিমাণ বানিশ দিছি। বানিশটা দেওয়ার কারণ কি, এবং আমি যে কয়েলটা বাদাই করছি এটা একটু ভিন্ন রকম। কেমন সেটা হচ্ছে, অনেকে এই যে ইগুলা আছে, বাদগুলা দেখতে পাচ্ছেন এখানে যে বাদাই করা হয়েছে, তো এই বাদাইগুলো অনেকে করে না। আর আমি এই বাদাইটা করার কারণটা কি, এই বাদাইটা করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই বাদাইটা করে তারপরে যদি আমি এখানে বানিশ করি, তো সেক্ষেত্রে বানিশটা কয়েলটার সাথে লেগে থাকবে এবং কয়েলটা সুন্দর মতো চেপে ধরে রাখবে। তখন এই কয়েলটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, কয়েলগুলো লড়াচড়া করতে পারবে না। যখন এটা ম্যাগনেট করবে তখন কয়েলগুলো কিন্তু লড়াচড়া করতে পারবে না। সো যার কারণেই কিন্তু মূলত এভাবে করে কয়েলটা বাদাই করা হয়েছে। এবং এখানে কিন্তু কয়েলটা দেখতে পাচ্ছেন, কয়েলগুলো এরকম দেখতে। এই কয়েলগুলো খুব সহজে আশা করা যায় ইনশাল্লাহ কিছু হবে না, কারণ কয়েলগুলা কিভাবে বাদাই করছি দেখতে পাচ্ছেন। সাধারণ যেভাবে বাদাই করে ঠিক সেভাবেই আমি দুইটা জিনিস একটু বেশি করছি। যেমন বানিশ তো সবাই করে অ্যাভেলেবেল, কিন্তু আমার বানিশটা একটু বেশি হয়েছে। আমি বেশি করে দিয়েছি যাতে এই তারগুলো যে প্যাচগুলো আছে এই প্যাচগুলো যাতে না সরে যায়, এবং এখানে ভালো করে বানিশগুলো করা হয়েছে।